ভিডিওটা অফ করে অডিও আসে না আপনি? যাক, আমরা সময় আমাদের সময় শেষ হওয়ার কারণে আমরা একটু অফ রাখছিল 10 মিনিট। আমি যেটা বোঝাচ্ছিলাম আপনাদের, যে ব্লক ব্লক নম্বরটা বোঝাচ্ছিলাম, তাহলে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে এই যে 4 নম্বর ব্লকটা, হিটে যে প্রথম হয়েছে সে দাঁড়াবে 4 নম্বর ব্লক। হিটে যে প্রথম, আপনি হিট দিয়ে 8 জনকে নিয়ে আসছেন, 100 জনের মধ্যে হিট দিয়েছেন, তাই তো? তাদের মধ্যে বাছাই করে আপনি 8 জনকে নিয়েছেন, তাহলে ওর ভিতরে একজন প্রথম আছে না? যে প্রথম সে কোথায় দাঁড়াবে? 4 নম্বর ব্লকে। আর দ্বিতীয় যে দাঁড়াবে 5 নম্বর ব্লকে। এইবার তৃতীয় কোথায় দাঁড়াবে? আর তৃতীয় দাঁড়াবে 3 নম্বর ব্লকে, তৃতীয়। আবার চতুর্থ এই পাশে, চতুর্থ। আবার পঞ্চম এই পাশে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। হ্যাঁ, জিনিসটা খেয়াল করেন, প্রথম আর তৃতীয়টা ঠিক ঠিক পারবেন। প্রথম দাঁড়াবে চতুর্থ ব্লকে, পঞ্চম দাঁড়াবে তৃতীয় ব্লক, মানে দ্বিতীয় দাঁড়াবে পঞ্চম ব্লকে। এইবার তৃতীয় এপাশ, চতুর্থ এপাশ, পঞ্চম এপাশ, ষষ্ঠ এপাশ, সপ্তম এপাশ, অষ্টম এপাশ। বুঝতে পেরেছেন? সহজ না একদম? এই, তাহলে আমরা ব্লকটা বুঝলাম তো নাকি, যে কোন কে কোথায় দাঁড়াবে, কার কার অবস্থান। সতেরো, আমার হিডিসে প্রথম হবে শেষ অপশন চতুর্থ ব্লকে, দ্বিতীয় পঞ্চম ব্লক। এই দুটো ঠিক থাকলি তৃতীয় দাঁড়াবে 3 নম্বর এই পাশে, চতুর্থ ও পাশে, পঞ্চম এ পাশে, ষষ্ঠ ও পাশে, সপ্তম এ পাশে, অষ্টম ও পাশে। এটা হলো আমাদের ব্লক। ব্লকটা মজবুত আলী। এবার আপনাদের আরেকটা জিনিস একটু মনে লাভ করে আমি এর বিষয়ে শেষ করবো। একজন সাঁতারু একটি ইভেন্টে অযোগ্য হওয়ার কারণ কি কি কারণে সে অযোগ্য হতে পারে? যখন তাকে ডাকা হবে 30 সেকেন্ডের মধ্যে ব্লকে তাকে আসতে হবে। সে যদি সেটা অতিক্রম করে সে অযোগ্য হিসেবে প্রমাণিত হবে। সে যখন সাঁতারের জন্য ঝাঁপ দেবে, কোনো স্টাইলে যদি সে ভুল করে সে অযোগ্য হয়ে যাবে। সে যদি ফল্ট স্টার্ট করে, ফল স্টার্ট কেমন? বাঁশির আগে লাফ দিল কিংবা বাঁশির অনেক পরে লাফ দিল, ফল স্টার্ট। এবার সে ঝাঁপ দিল, দিয়ে সে 30 মিটারের মধ্যে না উঠে আরো দূরে চলে গেল পানিতে ডুব দিয়ে দিয়ে, তখন সে অযোগ্য হয়ে যাবে। সে যখন ব্যাক স্ট্রোক সাঁতার, সে যদি 2 হাত একসঙ্গে চালায়, তার ফল স্টার্ট হয়ে গেল, সে অযোগ্য হয়ে যাবে। বাটারফ্লাই সাঁতার, সে যদি হাত না তুলে ডুব দিয়ে দিয়ে যায়, তাহলে সে অযোগ্য হয়ে যাবে, ফল স্টার্ট হয়ে যাবে। তাহলে এইরকম বিভিন্ন কারণে একজন দক্ষ সাঁতারও কিন্তু অযোগ্য হয়ে যেতে পারে। সে সাঁতারের সময় যদি তার ব্লক চেঞ্জ করে আর একজনের ব্লকে চলে যায়, অযোগ্য হয়ে যাবে। সে যদি ব্লকে ওই যে যে রাবার আছে ওইটা ধরে ধরে যায়, সে অযোগ্য হয়ে যাবে। সুইমিং পুলে যদি দাঁড়ায় হেঁটে হেঁটে যায়, সে অযোগ্য হয়ে যাবে। এগুলো তার একজন সাঁতারও অযোগ্য হয়ে যায় বা ফলস টেস্টেড হয়ে যায়। এবার আমি সাঁতার এই পর্যন্ত আমাদের, যদি সাঁতার সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারোর কোনো কিছু জানা অজানা বিষয় থাকলে আপনারা বলতে পারেন, সেটা জানার চেষ্টা করবো। আর যদি না থাকে, তাহলে আমি আজ দুটো একটা কথা একটু করে একটা অন্য বিষয়, যেহেতু আপনারা আসছেন, তাই একটা বিষয় আমি একটু আপনাদের শিখে আমি ছেড়ে দেবো আজকে ক্লাস। কারোর কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি আপনাদের একটা নকআউট, একটা ফিক্সার একটু শেখাই দেয়। এটা আমার এর বাইরে, তো আমার ক্লাসের এই অংশ, কিন্তু আজকের ক্লাসের বাইরে তাও এটা নকআউট ফিক্সার আমরা আপনাদের শেখাই দেয়। ফাইন দ্য নকআউট ফিক্সার। আপনাদের খেলা হয়, এই যে ফুটবল বিশ্বকাপ হয়ে গেল, এটা কি লিগ সিস্টেম হয়ে গেল? এটা হয়ে গেল লিগ সিস্টেম। যখন 32 জনে আসলো, 32টা দল আসলো না 48 থেকে, সেখান থেকে শুরু হলো নকআউট। নকআউট আসলো 32, 32 থেকে 16 বাদ গেছে, আর 16টা ছিল, এটাও নকআউট। 16 থেকে 8 বাদ দিয়ে 8 ছিল নকআউট, 8-এর থেকে 8 বাদে 4 ছিল, সব নকআউট সিস্টেম হয়ে আসছে। তাহলে প্রথম পর্যায়ে ছিল লিগ। লিগ সিস্টেম যখন হয়, প্রথম পর্বে লিগ হয়, আস্তে আস্তে নকআউটই আসছে। তা আমরা এই জন্য ডাইরেক্ট আমরা নকআউট লিগ সিস্টেম বলি। আমার 6টা দল হাজির হলো। কয়টা দল হাজির হলো? দল 6 জন আসলো। আমার একটা নকআউট ফিক্সার তৈরি করতে হবে।
কিভাবে? 6 দল যদি আমি 3-3 করে খেলাই, তাহলে 3জন বাদ যাচ্ছে, 3জন আসছিস, হচ্ছে কোনো ফিগার আসছিস না। সবসময় মনে করতে হবে নক আউট যখন করবো 8-এ ফেলাতে হবে, নতুবা 16। যদি 14টা দল হয় তাহলে 16 ফেলাবো, যদি 11টা দল হয় তাও 16 যাবো, যদি 7টা দল হয় তাহলে 8-এ যাবো। 8-এর নিচে হলে কি আমার 8-এর ফিগার নিতে হবে, আর 8-এর উপরে এলে আমাকে 16-র ফিগার নিতে হবে, আবার 16-র উপরে এলে আমার 32-এর ফিগারে যাতে হবে, তা নাহলে আমার মিলবে না। মিলবে? এইবার 6জন দল হাজির হয়েছে, তাহলে আমার নিতে হবে কত? 8। 8-এ বুঝতে হবে দল হয়েছে 6জন, 8-এ নিতে হবে, তাহলে আমার 1 2 3 4 5 6 7 8, তাই তো? এইবার পিকচার তৈরি করতে হবে। এইবারে 6জনের মধ্যে আমি লটারি করবো, এই যে 6টা কাগজের টুকরো কাটবো, এটি লটারি করবো, তার ভিতরে আরো 2টা কাগজের টুকরো করবো, সেই 2টা লিখবো আমি বাই, সেই 2টা কি লিখবো? বাই। 2টা কাগজে বাই লিখবো। এইবার ওই 8টা কাগজ নিলাম একসঙ্গে হাতে ঘোলাচ্ছি, ঘুলাই ফেলাই দিলাম, বা 2টা তুললো থেকে, যখন আমার প্রধান অতিথি 2টা তুললো, 2টা তুললো, প্রথম হলো 1 উঠলো, তার সাথে উঠলো কি বাই, প্রথম তাহলে কি উঠলো 1, আর 1 উঠলো আর বাই, এই বাই। বা এখানে একের দলের নাম দিলাম একটা, হ্যাঁ মনে করেন সুন্দরবন, তাহলে সুন্দরবনের সাথে কি উঠলো? বাই। বুঝতে হবে কিন্তু। এরপরে 3-এ উঠলো পলাশপুর, আর 4-এ উঠলো মাছখুলি, তাহলে এই 2জন উঠলে এই 2জন খেলা করবে, আর এই 2জন খেলবে। সুন্দরবন খেলবে কার সাথে? বাই কি কেউ আছে? না, আমরা এটা অতিরিক্ত ধরে নিচ্ছি, যেহেতু 6জন দল বলে আমরা বাই একটা অতিরিক্ত ধরে নিচ্ছি, তাহলে এরা প্রথম রাউন্ড খেলা লাগবে না, কিন্তু বাই পেয়েছে মানে সে জিতে গেছে, আর এদেরকে খেলা লাগতেছে, তাই না? এরপর আমার 5 পেল বাই, বাই আর নাম উঠলো কি 6-এর? হয়তো আপনার বিনের কথা, তাহলে এই যে বিনের কথা কি সাথে খেলতেছে? বাইয়ের সাথে, মানে খেলা লাগতেছে, বাই তো আমার অতিরিক্ত। এবার আর দুটো আছে, মনে করেন এই দুটো উঠলো কি কি? হম খেজুর ডানা, আর একটা উঠলো আলিপুর, তাই তো? তাহলে আলিপুর খেজুর ডানা খেলি, যে জয়লাভ করতেছে তার নাম এখানে মনে করেন আলিপুর জয়লাভ করতেছে, আলিপুর, আলিপুর, হ্যাঁ। আর এখান থেকে কে জয়লাভ করতেছে? কেন? ও তো ভাই এমনি জয়লাভ করতে বিনের কথা, বিনের কথা। আচ্ছা দেখেন, এবার এখান থেকে কে জয়লাভ করতেছে? এটা কি পলাশপুর আর মাছখোলা? ধরেন এখন মাছখোলা, না হ্যাঁ। আসেন না এখানে, আধা ঘন্টা পরে দেখা করো। আর ফোন দেবা না। সুন্দর মতো কি বাইরের কথা নাকি, না এর ভিতরে কথা? ও আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এখান থেকে সুন্দরবন আসলো, এখান থেকে মাঝখানে এরা দুজন খেলবে সেমিফাইনাল, 4জন আছে না? 1 2 3 4জন আছে, 8জনে তো 4জনই আসলাম, তাহলে আমি কিভাবে নিলাম? 6জন আসলো, 2জনকে বাই ফেলাই কিন্তু আমি 8-এ ফেগার করলাম। এইবার এই সুন্দরবনের থেকে জিতলো কি রাখলাম, সুন্দরবন জিতলো, সুন্দরবন, আর এখান থেকে আলিপুর জিতলো, তাহলে এরা দুজন কি খেলবে? ফাইনাল খেলবে। ফাইনাল খেলে এখানে কে আসবে? ধরুন না সুন্দরবন জিতে গেল, তাহলে কে? চ্যাম্পিয়ন, তাই তো? তাহলে এটা নকআউট ফিক্স সিলেকশন। আপনারা যখন বিপিএল শেষ করবেন, বিভিন্ন স্কুল চাকরি করবেন, এগুলো আপনাদের করতে হবে, নকআউট ফিক্স। খেলাধুলা অংশগ্রহণ করতে হবে, বুঝতে হবে, নিজেদেরও করতে হবে, হবে না? তখন এই নকআউট ফিক্সার আমাদের জন্য শিখে রাখা লাগে, আমাদের পড়া লাগে। আপনাদের আমি হয়তো যতটা শিক্ষক আছে সাতক্ষীরা হাই স্কুলে, আমি সমাজ দুনিয়া যতটা আছে সব আমার, তারপরও এইসব মানে এর 80% কাজ আমি করি। সাতক্ষীরা জেলার আর উপজেলার যে মানে খেলাধুলা হয়, ইন্টার স্কুল যেগুলো হয়, আপনার বললেন শ্যামনগর আসে, আগের বার মেয়েরা মেয়েরা ছেলেরা শ্যামনগর চ্যাম্পিয়ন হয়েছিল, জানেন? নতুন কুড়িতে মেয়েরাও শ্যামনগর, ছেলেরাও শ্যামনগর ফুটবল। শ্যামনগর উজ্জীবনী নাকি আছে না, একটা স্কুল নাকি আছে না? উজ্জীবনী নাম শুনেছেন? একটা প্রতিষ্ঠান, খুব ভালো, খুবই ভালো পারদর্শী তারা।
খেলাধুলায়, মেয়েরা ছেলেরা উভয়। যাই হোক, তাহলে আপনারা যখন খেলাধুলায় যাবেন, তখন কি আপনাদের এগুলো কিন্তু জানা লাগবে। তাহলে নগদ ফিক্সে কি আর ভুল হবে? এখানে 6 জনের জায়গায় যদি 5 জন আসে কি করবো? 3টে বাই নেবো। যদি 7 জন আসে কটা বাই নেবো? একটা বাই নেবো। যদি এবার আমার 3 জন আসে, একটা বাই নেবো, আমি 4 নিয়ে আসতে পারবো। তাহলে তো কোনো বাই নেওয়া লাগবেই না, লাগবে? এবার 9 আসলে কটা বাই নেবো? যখন 9 8 পার হয়ে যাবে, 16 দিতে হবে, তাহলে আমার 9 আসলে করে 7টা বাই নিতে হবে যদি আমি নকআউটে যাই। আমার আরো সিস্টেম আছে, একটা বাই নেওয়া লাগবে না, 9 জনকে ফিগার করার সিস্টেম আছে, কিন্তু সেটা আমার ঝামেলা আমি দরকার নেই। ঠিক আছে, আস্তে আস্তে শেখেন, একবার হেলে মাথা ফেলা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। কারো কোনো কথা থাকলে বলতে পারেন, আর না থাকলে আমরা বিদায় নেবো আজকে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাস সবাই করবেন সুন্দরভাবে। ধন্যবাদ সকলকে।